নমস্কার বন্ধুরা, আজকে আমি পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা রুটি, পরোটা, পোলাও কিংবা প্লেন রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরগুলো এইরকম চৌকো শেপে কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় সাইজেও না, আবার খুব ছোট সাইজেও পনিরগুলো আমি কাটছি না। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে পনিরগুলো কেটে নিতে পারেন। আর বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। তো এইভাবে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নিতে হবে। সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 6 পিস কাজু আর 1 টেবিল চামচ পোস্ত আর একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোকে একসঙ্গে বেটে নিতে হবে। মশলাটা আমি বেটে নিয়েছি, একদম ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই মশলাটা বেটে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম চৌকো চৌকোভাবে কেটে নিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যাপসিকামগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তবে খুব বেশি ক্যাপসিকামগুলো ভাজার দরকার নেই, না হলে কিন্তু ক্যাপসিকামের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন, ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আমি পনিরটা ভেজে নেব। নুনটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে পনিরগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না, আর পনিরের মধ্যে একটু সল্টেড ভাবও আসবে। তবে পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কয়েক সেকেন্ড পনিরগুলো ভেজে নিতে হবে। পনিরগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হবে না, এইভাবে পনিরটা ভেজে নিলেই হবে। এবার আমি তুলে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পনিরগুলো তুলে নিতে হবে, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যাবে। এবার বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এবার গোটা ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা বাটা। অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদাটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। আদা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু অসাধারণ আসবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা কিন্তু লাগবে না। আর এই রান্নাতে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, এতে কালারটা কিন্তু সুন্দরভাবে এসে যাবে। এবার মশলাটাকে
হাতে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধের সর। তবে আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না, সেই জন্য আমি দুধের সরটা ইউজ করলাম। এবার সরটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি, তাই চিনিটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর ভেজে রাখা ক্যাপসিকাম। পনির আর ক্যাপসিকাম দেওয়ার পর আবারও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পনির আর ক্যাপসিকাম দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 1.5 বাটি মতো জল ইউজ করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে পনিরটাকে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কিচেন মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। এই কিচেন মশলা যে কোনো রান্নাতেই সামান্য পরিমাণ ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আসে। এই মশলাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, আর আছে গোটা জিরে, গোটা ধনে, আর একটা কাশ্মীরি লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এইগুলোকে কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন মশলাগুলো দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। পনিরের রেসিপি কিন্তু পারফেক্টভাবে রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন। একবার বানালে কথা দিচ্ছি বারবার বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।